2024 সালে এসে জার্মানিতে সেটেল হওয়া অনেক সহজ হয়েছে। এবছরে 10টি নতুন ইমিগ্রেশন ল হয়েছে যা ইমিগ্রেন্টদের জন্য অনেক হেল্পফুল। আমি আজকে এই নতুন 10টি ল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। একই সাথে আজকে আমাদের ফ্রান্সে পাশেই অবস্থিত জার্মানির একটি সিটি যার নাম হচ্ছে সারব্রুকেন, সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। সেই জায়গার কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। আমি এখন আছি সারব্রুকেনে অবস্থিত একটা মিউজিয়ামের সামনে। এই মিউজিয়ামের ভিতরে অনেক ঐতিহাসিক জিনিস রাখা আছে। তো সবথেকে মজার বিষয় হচ্ছে এই মিউজিয়ামের ভিতরের যে জিনিসপত্র বা ভিতরের চেয়ে বাহিরের দৃশ্য অনেক বেশি সুন্দর। বাহিরে আপনারা দেখতে পাচ্ছেন এর সামনের অংশ, আর এর আশেপাশে প্রাকৃতিক দৃশ্যটা এতই সুন্দর যে আমি দেখে আসলে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আর আপনাদেরকে আমি জার্মানির 10টি ল সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। প্রথম ল হচ্ছে স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরা এখন থেকে বেশি ইনকাম এবং বেশি সেভিংস করতে পারবে। প্রথমে স্টুডেন্টদের জন্য ছিল 120 ঘন্টা ফুল ডে এবং 224 ঘন্টা হাফ ডে। এখন সেটা বাড়িয়ে 140 ঘন্টা ফুল ডে এবং 280 ঘন্টা হাফ ডে করা হয়েছে। সাথে জার্মানি মিনিমাম ওয়েজেস 12.14 থেকে 12.81 করা হয়েছে। সেক্ষেত্রে স্টুডেন্টরা বেশি ইনকাম করতে পারবে আর বেশি বেশি সেভ করতে পারবে। 2 নম্বরটা হচ্ছে রেসিডেন্স কার্ড পাওয়া। লেখাপড়া শেষ করার পর সবার সবচেয়ে বেশি যে চিন্তা কিভাবে রেসিডেন্স কার্ড পাওয়া যাবে, তা এখন সহজ করা হয়েছে, কারণ সবার জন্য এখন ব্লু কার্ড পাওয়া ইজি হয়ে গেছে। কারণ যেখানে জার্মানি এভারেজ স্যালারি হচ্ছে 50,000 ইউরো ইয়ারলি, সেখানে 41,000 ইউরো স্যালারি যদি আপনার হয় তখন আপনি ব্লু কার্ড পেতে পারেন। যদি আপনি ব্লু কার্ড পেয়ে যান তাহলে 21 মাসের মধ্যে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সাথে B1 লেভেলের জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর যদি আপনি 33 মাস পরে পিআরের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে শুধু A1 লেভেলের জার্মানি ভাষা জানতে হবে। আগে শুধু যারা হাই কোয়ালিফাইড ছিল তাদেরকেই ব্লু কার্ড দেওয়া হতো। এখন আপনার যদি 3 বছরের ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স থাকে তাহলেই আপনি ব্লু কার্ড পেতে পারবেন। যেহেতু প্রত্যেক স্টুডেন্টরাই পার্ট টাইম ওয়ার্ক করে, সেহেতু তাদের 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স হওয়াটা খুবই নর্মাল। 3 নম্বরটা হচ্ছে প্যারেন্টস এখন লং টাইম জার্মানিতে থাকতে পারবে। আগে প্যারেন্টসদেরকে জার্মানিতে 3 মাসের বেশি থাকার পারমিশন দেওয়া হতো না, যার জন্য অনেকেই জার্মানিতে এসে লেখাপড়া শেষ হওয়ার পর অন্য দেশে গিয়ে সেটেল হওয়ার টেন্ডেন্সি থাকতো। এখন নতুন রুলস অনুযায়ী প্যারেন্টসরা জার্মানিতে লং টার্ম থাকতে পারবে। 4 নম্বরটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইভ্যালুয়েশন। এখন থেকে আর হোম কান্ট্রি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জার্মানিতে এসে ইভ্যালুয়েশন করতে হবে না, কিন্তু অবশ্যই রিকগনাইজড সার্টিফিকেট হতে হবে, কারণ জার্মানি চাচ্ছে তার দেশে বিউরোক্রেসিটা কমাতে। 5 নম্বরটা হচ্ছে জব সিকার ভিসা। জব সিকার ভিসার জন্য আগে ছিল 5 বছরের জন্য জব এক্সপিরিয়েন্স, এখন সেটা কমিয়ে 3 বছরে আনা হয়েছে এবং একটা স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে অপরচুনিটি কার্ডের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাকে পয়েন্ট ওয়াইজ 6 পয়েন্টের উপরে আপনার এবিলিটি থাকলে আপনি জব সিকার ভিসা পেতে পারেন। 6 নম্বরটা হচ্ছে জার্মানি সিটিজেনশিপ। সিটিজেনশিপ এখন সহজ করা হয়েছে। আগে সিটিজেনশিপ পেতে 8 বছর লেগে যেত, আর এখন সেটা 5 বছর করা হয়েছে। এবং অবশ্যই আপনার লাইফ ইন জার্মানি যে টেস্ট আছে সেটা দিতে হবে এবং B1 লেভেলের ল্যাঙ্গুয়েজ লাগবে। এখন যদি আপনি 3 বছরের মধ্যে সিটিজেনশিপ চান তাও সম্ভব। সেক্ষেত্রে আপনাকে C1 লেভেলের ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আপনি যদি জার্মানিতে থাকেন এবং আপনার বয়স যদি 67 বছরের উপরে হয়, সেক্ষেত্রে সিটিজেনশিপের জন্য আপনার ল্যাঙ্গুয়েজের কোনো রিকোয়ারমেন্ট লাগবে না। সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন। 7 নম্বরটা হচ্ছে ডুয়েল ন্যাশনালিটি। জার্মানি এখন ডুয়েল ন্যাশনালিটি অ্যালাউ করেছে। সেক্ষেত্রে আপনি অন্য কোনো দেশের নাগরিক থাকা সত্ত্বেও জার্মানির সিটিজেনশিপ পেতে পারবেন। 8 নম্বরটা হচ্ছে প্যারেন্টস ল। আগে ম্যাটারনিটি লিভিং ছিল 14 মাসের, সেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনই ইউজ করতে পারত।
বাট এখন যে কোনো একজনকে অবশ্যই কাজ করতে হবে এবং একসাথে মাত্র 1 মাস ছুটি পাবেন। 9 নাম্বারটা হচ্ছে বেবি অ্যালাউন্স। বেবি কেয়ার করার জন্য প্রত্যেক মাসে যে 250 ইউরো দেওয়া হয় সেটার ক্ষেত্রে এখন একটা স্যালারি বাউন্ডিং করা হয়েছে। সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মিলে 1,75,000 ইউরো ইনকাম করেন সেক্ষেত্রে সেটা দেওয়া হবে না। 10 নাম্বার হচ্ছে টিউশন ফি। আমরা সবাই জানি জার্মানিতে ফ্রি এডুকেশন দেওয়া হয়। বর্তমানে জার্মানিতে সবচেয়ে টপ ইউনিভার্সিটি যেটা মিউনিক ইউনিভার্সিটি, সেটা 1500 ইউরো সেমিস্টার ফি চালু করেছে। বর্তমানে সেটা শুধু একটা স্টেটেই চালু হয়েছে। সেটা নিয়ে স্টুডেন্টরা একটু চিন্তিত, কারণ অন্য কোনো স্টেটে যদি শুরু করে দেয়। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।